একটিবার এই অভাগিনীকে দেখা দাও দয়াময়, একটিবারে দেখা দাও। এই অভাগিনী তোমার চরণে কি এমন অপরাধ করেছি দয়াময়, যার জন্য তুমি একে এত দুঃখ কষ্ট দিচ্ছ? ওগো করুণাময়, একবারে দেখা দাও কৃপাময়, একটিবারে দেখা দাও। জয় রাধে, জয় রাধে, জয় গোবিন্দ। বলি রাধে বাড়িতে আছে? বলি ও রায়ধনী। রাধে, রাধে রাধে বলে কে ডাকছে? এই রাধে নাম ধরে এখানে তো আমায় কেউ ডাকে না, সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। কে ডাকে রাধে রাধে বলে? বলি রাধে, আমি যে তোর মাসি রে, মাসি। মাসি? আমায় আমায় বাড়ির ভেতরে যেতে বলবি না রাধে? ওগো মাসি। বল রাধে। তুমি বাড়ির ভেতরে এসো, সামনাসামনি এলেই কথা হবে। বলি রাধে। বলো বলো। ওরে রাধে, তুই কেমন আছিস রাধে? মাসি গো। ওরে রাধে। ওগো মাসি, আমি কেমন রয়েছি তোমার তো অজানা কিছুই নেই মাসি। মাসি গো। ওরে রাধে। আমি খুব ভালো রয়েছি মাসি। ওগো মাসি, তুমি তো আমার কাছে এলে, বলো না তুমি ভালো রয়েছো তো মাসি? আমাকে দেখে সকল কইবে আমি একদম ভালো আছি, কিন্তু রাধে তুমি তো ভালো নেই রাধে। মাসি গো। ওরে রাধে। ওগো মাসি, বলো না মাসি, তুমি একটা কথা বলবো, তুমি বলবে মাসি? বল রাধে বল। এতদিন পরে ভাগিনীর কথা মনে হয়েছে মাসি তোমার, তাই তুমি এতদিন পরে আমার কাছে এসেছো। ওরে রাধে। বলো মাসি। তোর কথা যে নীতি নীতি স্মরণ হয় মাসি গো, তুমি আমার কাছে এসেছো, আসার পথে তোমার সঙ্গে আমার সেই প্রাণবধূর দেখা হয়েছে মাসি। বলো না সে কেমন রয়েছে, কোথায় রয়েছে, ভালো রয়েছে তো? ওরে রায়ধনী। বলো বলো। যার ইশারায় এই জগৎ চলে, তার ইশারা না হলে, তার করুণা না হলে আমি আমি কেমন করে আসি তোমার কাছে রাধে? মাসি গো। বল রাধে বল। তুমি তো আমার কাছে এসেছো, তা এসেছো যখন এই অভাগিনী একটা প্রণাম গ্রহণ করো, তারপর তোমার সব কথা শুনবো মাসি। ওরে রাধে, আমার যে তোর কথা খুব মনে পড়ে রাধে, কিন্তু হায় রে মোর পড়া কপাল রাধে। মাসি গো। আমি যে তোর জন্য কিছু করতে পারলাম না রাধে। ওগো মাসি। তবে রাধে। বলো বলো মাসি। আমায় যে গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে। কি বললে তুমি? হ্যাঁ রাধে। আমার প্রাণবধূ তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ। কেন মাসি? ওরে রাধে। বলো। আর দুঃখ কান্না নয় রাধে, আর দুঃখ কান্না নয়। কেন মাসি? তোমায় যে নিয়ে যাব মথুরার বাজারের নাম করে। কি বললে? শ্যাম দর্শনে রাধে। মাসি গো। হ্যাঁ রাধে হ্যাঁ। যা বলেছে বলেছে, আর বলো না মাসি, আর বলো না। কেন জানো মাসি? কিন্তু কেন রাধে? বাড়িতে রয়েছে আমার শাশুড়ি ননদিনী, ওরা দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওদেরকে এড়িয়ে আমি কেমন করে আমার প্রাণবধূর কাছে যাব বলো মাসি? ওগো রাধে। বলো বলো। আমি যে সেই সকাল থেকে তোর বাড়িতে এসেছি রাধে। কি বললে মাসি? সকাল। তুমি সকাল থেকে এসেছো হ্যাঁ রাধে। আমার বাড়িতে? হ্যাঁ। কিন্তু আমি জানি না। তোর শাশুড়িকে ননদিকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বাজিয়ে আমি যে রাজি করেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রাধে। তোমায় নিয়ে যাব সেই মথুরার বাজারে। কিন্তু রাধে কি জানিস? কি বলো মাসি? তোর শাশুড়ি ননদি কি দজ্জাল, আর বলিস নে। কেন মাসি? ওরা এমনিতেই রাজি হয় নাই। তাহলে কি করে রাজি করালে? ওদেরকে বলেছি মথুরার বাজারে দধি দুগ্ধের রেট হ্যাঁ যা ছিল তার থেকে 4 গুণ বেড়ে গেছে। তাই নাকি? আর এই কথায় তোর শাশুড়ি ননদি রাজি হয়ে গেছে। তাই নাকি? আর তোরে যে নিয়ে যাব মথুরার বাজারে বলেছি। ও কিন্তু তুমি ছল করে ওদের কাছে মথুরা বাজারে নিয়ে যাবে বলে অনুমতি? হ্যাঁ রাধে হ্যাঁ। ও তাই বলি, না হলে ওরা অনুমতি দেবার কথা না। ওরে রাধে। বলো বলো। এমনি এমনি দেয়নি। তাহলে কেমন করে দিয়েছে? 3-3টে শর্ত করে দিয়েছে। তিনটে? একটা নয়, দুটো নয়, 3-3টে শর্ত। কি শর্ত মাসি? প্রথম শর্ত বলেছে হ্যাঁ ওই পাকা পথে যাওয়া যাবে না।
যাওয়া যাবে না? যাওয়া যাবে না। ও মাসি, বল না। বাঁকা ছাড়া তো কিছুই হবে না। ওই বাঁকা পথে যাবি না। আর ওই বাঁকা পথের মধ্যে যে কদম বৃক্ষের ডালে ওই কানু হারামজাদা বসে যে তাই নাকি? বাঁশি বাজায়, হ্যাঁ। ওর দিকে তাকাবি না আর কথাও বলবি না। ও মাসি, বল রাধি। এমন ভাবে বললে আমি কেমন করে যাব বলো? আরে রাধি, এটা তোর শাশুড়ি বলেছে তুই তো আমার সঙ্গে যাবি রাধি। তাই নাকি মাসি? হ্যাঁ রাধি। ওগো মাসি, আর 2 নম্বর শর্ত, আর 3 নম্বর শর্ত? 2 নম্বর শর্ত দিয়েছে কি জানিস? বলো। তোর শাশুড়ি ননদি বাড়ির ভেতরে রয়েছে, হ্যাঁ। পসরা টাকা তৈরি করছে, দধি দুধের পসরা সাজিয়ে রেখেছি। সাজিয়ে রেখেছে, ওটা আনবি। আচ্ছা। আর তোর শাশুড়ি ননদির হ্যাঁ। চরণ ধুলি মাথায় করে নিবি। তাই নাকি? হ্যাঁ। আর কি বলেছে আর মাসি? 3 নম্বর শর্ত দিয়েছে। হ্যাঁ বলো। 3 নম্বর শর্ত কি জানিস? কি বলো? তোদের বাড়িতে কি যেন এরকম জিভ কেটে দাঁড়িয়ে রয়েছে খড়গ হাতে? সামামা। ওই হলো, আমি তো সাম ছাড়া আর কিছুই জানি না। তাই নাকি মাসি? তোর ওই সামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে যেতে বলেছে। ও মাসি, এইখানেই গন্ডগোল মাসি। কেন রে? এতক্ষণ যা যা বললে সব শুনলাম, হ্যাঁ। কিন্তু এই যে সামামা, এই সামামায় জয়ধ্বনি কেমন করে দেব মাসি? ওই এটা জানিস না? না। আরে রাধে, আমি বলে দিচ্ছি শোন উপায়। বলো বলো। যেই কৃষ্ণ সেই তো কালী রাধে। তাই নাকি তুই মাসি? দিবি তোর শ্যামা মায়ের জয়, সামামায়ের জয়। তুই দিবি তোর শ্যামের জয়, আর তোর শাশুড়ি বাড়ির ভেতর থেকে শুনবে শ্যামা মায়ের জয়। একবার বল দেখিনি, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যামা মা। ও মাসি, যখন দেব তখন তুমি শুনতে পাবে। ঠিক আছে। কিন্তু আমার একটা কথা কি রয়েছে। হয়েছে? আমার কি কথা জানো? কি কথা? আমি তো একা যাব না। একা যাবি না? না। আরে তাই জন্য তো আমি দেখা হয়েছিল তোর অষ্টসখীর সঙ্গে। দেখা হয়েছিল? সবাইকে ডেকে এসেছি, তুই খালি একবার হাঁক দিয়ে দেখ, তাই নাকি? ওরা সুসুর করে তোর কাছে চলে আসবে। সুর সুর করে চলে হ্যাঁ। আসবে? সত্যি বলছো? আমি বলে রেখেছি। আ? ওরে রাধে, বলো বলো। আমি কি বলি শোন। বলো মাসি। তুই যে এত দুঃখ যন্ত্রণা বেদনায় রয়েছি, হ্যাঁ মাসি। আমি যে তোর নিঠুর কালিয়ার চরণ প্রান্তে মাসি। একটু একটু করে আমি বলিয়েছি তোর দুঃখ যন্ত্রণা বেদনার কথা রাধে। তাই নাকি মাসি? ওগো মাসি, তারে কি বলিয়াছি জানিস? কি বলিয়াছো মাসি? তুই তাই কি কি জানিস? বলছি জানো আমি? হ্যাঁ। বনমালিয়া ওরে রায়ধনী, ওগো কালিয়া, রাধুরু, তুমি যেও না যেও না চলিয়া, তুমি যেও না যেও না ভুলিয়া, বনমালিয়া ও গো কালিয়া
ওরে রাধে, রাধে গো, আমি বলি শোন, আমি তোর অষ্ট সখীকে একবার ডাক দিয়ে দেখি। ও মাসি, হ্যাঁ, তুমি আমার সখীদের ডাক দিয়ে দেখো, আমার সখীরা ঠিক চলে আসবে। বলি ও ললফিতে, বলি ও চম্পকলতা, ও রাধে, বলি ওরা সব কোথায় গেল? ওগো মাসি, আওয়াজ শুনতে পাচ্ছে না? ওরে রাধে, ও রাধে, বলো বলো মাসি। তুই একবার ডেকে দেখ। ওগো মাসি, আমি ডাক দেব? আমার ডাকে আসবে মাসি? তুমি আসবে। এই বুড়ি মাসির ডাকে কি আর ঝুড়ি আসে রে? ও মাসি, তাহলে ডাক দিতে হবে। একবার ডাক দিয়ে দেখ। যে রাধে, জয় রাধে। আরে আমার মনে হয় ললিতা সখী ওই ওপরে বসে আছে। দূর। হ্যাঁ, তুমি ওপরে তোলার লোক, তাই নাকি? ওই উপরে যাওয়ার আমার নেই কই অধিকার। তারপর আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। কি বলো? ললিতা নেমে এসো, ললিতা নেমে এসো, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি। তুমি উপরে তোলার লোক, ওই উপরে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। ললিতা নেমে এসো, ললিতা নেমে এসো, আমি তোমায় চিনি। এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসুক ফিরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাস সমাদর সময় ঘিরে। এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসুক ফিরে ফিরে, আনন্দ আর উচ্ছ্বাস সমাদর সময় ঘিরে। আমি সবার মাঝে, সবার মন মাঝে, দয়ালি ললিতা ললিতা বলে, ললিতা নেমে এসো, ললিতা নেমে এসো, আমি তোমায় চিনি। তুমি উপরে তোলার লোক, ওই উপরে যাওয়ার আমার নিশ্চয় অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। ললিতা নেমে এসো, ললিতা নেমে এসো, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি। বলো মাসি, ও রাধে, বলো। এই দেখেছিস হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা রাধে, আবার তোমার কি হয়েছে? এই মেঠো পথের দুই পাশে কত বজনারী বসে আছে দেখেছিস? হ্যাঁ, বসে রয়েছে তো কি এরা হলো? সবাই আমার জন্য বসে আছে। তোমার জন্য বসে রয়েছে? হ্যাঁ। কেন মাসি? একবার জিজ্ঞেস কর। কি গো মায়েরা, সবাই যাবেন তো? কোথায়? স্বামীকে জিজ্ঞেস করে আসো। মথুরা বাজারে যাব। আগে ফোন করে জিজ্ঞেসিলিছ? মথুরা বাজারে সবাই যাব। আর ভীমেশ্বরী বাজার যাইটি সাইকেল চড়ে মথুরা বাজার যাব, আবার কি অসুবিধা? বিনা পয়সায় লিয়াবো, কোনো খরচা নাই।
তাহলে এই জায়গাটার নাম কি গো মা? বলি এই জায়গাটার নাম কি? আজ্ঞা হ্যাঁ, একবার ভুল করলে ছেঁচিয়া দিতি। যেখানে হয় আমার মহাপ্রভুর আগমন সেটাই তো মধুর বৃন্দাবন, আর আপনাদের মতো ভক্তের যেখানে সমাগম সেটাই তো মধুর বৃন্দাবন, তাই না মা? আজকের পয়সা লাগবে না, আপনাদেরকে ফ্রিতে বৃন্দাবন ঘুরিয়ে আনবো। বলি রাধে, বলো। এরা সব বসে আছে আমার জন্য, আমি এদেরকে যাব সঙ্গে করে খালি নিয়ে চলে আসবো। যাও মাসি, ততক্ষণে তোমার ললিতা সখীকে ডেকে হ্যাঁ। এইভাবে কিন্তু যাওয়া যাবে না তোমার। কি হয়েছে? এই সাজে কি যাওয়া যায়? কি আমার ভাল লাগেনি? ওটা ভালো লাগছে। লাগেনি? এ মা গো, একটা এখনকার দিনে হ্যাঁ। এই আমাকে দেখ হ্যাঁ দেখছি তো। কীর্তন কাজল টানছি দেখছু। আচ্ছা, তারপর? সকাল সন্ধ্যা বিউটি পার্লারে যাইয়া সাজিয়েছি। তাই নাকি? আমার একবারে উঠনা করা আছে। আচ্ছা ঠিক আছে, আমার সখী আসুক, আমাকে সাজিয়ে দেবে। ভালো করে শ্যাম সোহাগিনীর বেশে সাজবি। ঠিক আছে মাসি, ঠিক আছে। তুমি তাহলে আমি যাও। এখন আসি। হ্যাঁ যাও। পসরা রেডি করে আমায় কিন্তু ডাকবি, আচ্ছা ঠিক আছে, যাও। বিলম্ব করবি না। ঠিক আছে, যাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধেশ্বর। ওগো রাধে, বলো বলো। তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি গো। তাই এসো। ওই রাধা রানী প্রেম দিবানী, ওই বাঁশির সুরে পাগলে জল ছেলে জলান্তে যেত নীল যমুনা। রাধা রানী, সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে একসঙ্গে রাধা রানী।
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল। কি গো মায়েরা সবাই ভালো আছো? ভালো আছো? আমি ভালো তো থাকতেই হবে। আমি ভালো নেই। তুমি ভালো নেই জানি তো, তুমি ভালো থাকবে কি করে? তোমাদের 4-5 দিন জ্বর। হরি বল হরি বল। তাই রাধারানী আমায় ডেকেছে এই অসময়ে ভর দুপুর বেলা। যাই গিয়ে দেখি, বলি রাধে রাধে, তুমি আমায় ডাকছো কেন বলো দেখি? ওগো সখী, কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? বৃন্দাবন থেকে আমাদের মাসি এসেছে গো। ও মাসি এসেছে? হ্যাঁ। এসে কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? আমাদের নিয়ে যাবে মথুরা বাজার শ্যাম দর্শনে। তাই নাকি? হ্যাঁ গো, তাই তো সবাইকে দধি দুগ্ধের পসরা নিয়ে বেরিয়ে পড়তে বলেছে। আর কি বলেছে জানো? কি বলেছে? আমায় ভালো করে শ্যাম সোহাগের বেশে সাজিয়ে দিতে বলেছে। ও তোমায় সাজিয়ে দিতে হবে? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তোমায় কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে গো? ও দেবো নাকের নতনি। আর কি দেবো জানো? আর কি দেবে গো? ও দেবো কানের ঝুমকা। কানে ঝুমকা। আরো কি দেবো জানো? আর কি দেবে? ও দেবো খোপার ফুলে। ও দেবো চোখের কাজলে। তোমায় সাজিয়ে দেব আমি রাধা রানীকে। ও মাসি, আজ্ঞা।
কোথায় গেলে? তোনকের লাশ দেখে তো আমার ছাতি যেন ঢিপ 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 করছে। তুমি কোথা থেকে দেখছো? আরে বাবা, আমার কতদিন পরে এ পাড়ায় আসি, একটু নাং করি ঢি। কি করো? নাং রে নাং করি ঢি। এ মাসি পিটান খাবে, এ পিটান খাবে বলে এসব কথা বলছে। ও মাসি, বলো গো। আর ওটা নাম নাই বলে নাম নাম নাম। ও নাম? হ্যাঁ। আরে বুড়া বয়সে তুলসীর কাঠা, তুলসীর মালা গলায় নিলে নাং হবে নাকি আর নাম হবে রে? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো বলছো, নাম হয়েছে। আমি নাং করি ঢি, তোরা রেডি? আবার সেই নাম করি। আরে নাম হয়েছে, নাম যদি হয়েছে চলে এসো তাড়াতাড়ি। ও দিদি, আমি কি ভুল কথা কইছি? এ সময় নাং করবো তো কোন সময় করবো? হায় দেখো, সে দিদি হাসিয়া গড়িয়া পড়ে যাবে। লাচা দাঁড়াও, লাচা তো শুরু হবে। এ আমাদের লাচা বন্ধ হবে না। হ্যাঁ, কড়া মাজার গান দিয়া শেষ। ওরে রাধে। বলো। ওরে বাবা, কি হলো? তোকে তো একদম চিনতে পারা যাচ্ছে না রে রাধে। কেন, কি হয়েছে? আমি কোথায় পরিবর্তন হয়ে গেছি নাকি? আরে একদম সাজুগুজু করে একদম শ্যাম সোহাগিনীর বেশে সাজিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ রে রাধে। ও মাসি, তা আমায় ভালো লাগছে তো? একদম ভালো লাগছে, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। মাসি, বলো গো। আমার শাশুড়ি কি বলেছে? আরে আমার সখী এসেছে, তুমি কথা বলেছো? সৌ সাজিয়েছে তোকে? হ্যাঁ। সেটা কাই? ওই তো তোমার পেছনে দেখো, ওই। এরে বাবা, এ কে গো? কে? বলি ভালো আছো? কে ভালো আছে? আমি? হ্যাঁ, তুমি ভালো আছো? আমি তোর তোর মাসি। ও তুমি মাসি? আয়, ও মাসি ভালো আছো? আমি? হ্যাঁ। আমাকে দেখে তোর কি মনে হয়? তোমাকে দেখতে বাবা, ডাক্তার, ডাক্তার কি হয়ে যাবে? ডাক্তার ভুলে গরুর ইনজেকশন লাগিয়ে দিছে, কোনটি? মাউসের ইনজেকশন নাই দিয়া। ওইটি? আমি কি বলি শোন, বলো। আর বিলম্ব নয়, গগনে বেলা বয়ে যাচ্ছে। আরে বেলা তো বয়ে যাচ্ছে, আমরা তো থাকতে এসেছি, যাওয়ার জন্য তো আসিনি। কোনে রইব? তো কি বলি জানো? কি বলবো? মাসি ভালো আছো? আমি একদম ফাইন। বাবা দেখেছো? ও মাসি আমি ভালো নেই। কেনি তোর কি জ্বর হয়েছে? হ্যাঁ? জ্বর হয়নি, অন্য জিনিস হয়েছে। আচ্ছা, তো কি বলি জানো? কি বলবি বল, তাড়াতাড়ি বল। তুমি তো অনেকক্ষণ থেকে এসেছো। আমার তো সব সময় একদম তাড়াহুড়ো। হ্যাঁ, তাই তুমি কেমন আছো? তুমি তো ভালো আছো। আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো? আমি কেমন আছি জানো? জীবনের এতগুলো দিন কি বলো? আমার কেটে গেল একা একা। মরি যা। তুমি কেন আজ ডাকোনি? বাবা, আজ কেন দাওনি দেখা?
তোর মতো মায়াজি যার ঘরে পড়বে কেন সংসার এবারে গুছিয়ে যাবে। ও মাসি মানে কেন হচ্ছে গো? এ কি লাজ রে বাবা। মাসি আজ্ঞা তার সঙ্গে সঙ্গে তুমিও তো নাচছো, এ বাবা বুড়িকে টায়া লাতে রে। তো তোমাকে তো খাটাবে, বুড়া লোকে আগে খাটিয়ে নিতে হবে। ওরে আচ্ছা মাসি তুমি তো বুড়ি হয়েছো তো কি হয়েছে তুমি তো আমাদেরই মতো কে কইছে আমি বুড়ি? না বুড়ি বলবি না, কি বলবো তাহলে আমাকে পাড়ার ছেলেরা সব ডার্লিং বলে, ও মা বৌদি বলে। আই লাভ ইউ ওরে রাধে বলো। আমি কি বলি শোন, হ্যাঁ গগনে বেলা বয়ে যায়, তুমি বয়ে যায়? বাড়ির ভেতরে গিয়ে পসরার ঢাকাটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো। তাই নাকি মাসি? হরে কৃষ্ণ। ও মাসি বলো গো। তাহলে দধি দুধের পসরা নিয়ে চলে হ্যাঁ আসো। যাচ্ছি আমি। তাড়াতাড়ি যেতে করো। যেতে কি বলবো জানো মাসি? যেতে যেতে বলবো। বলো। আজকে সবার কি বলো? ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আনন্দেতে সবাই মাতবো। পাঁচজন কিংবা সাতজন আয় স্ত্রী মা আমার রাধারানীর মস্তকে পসরা টাকা তুলে দেবেন এবং যিনি বতী রয়েছেন উনি অবশ্যই থাকবেন। ভালো লাগছে তো? ভালো লাগছে। তাহলে হাতে তালি পাচ্ছি না, দুটি হাত দিলে বলতে যাচ্ছি না যে হরি বল। কইতে পারবে নি, হাত তুইতে পারবে নি। ভুজা খেয়েছিলে, মুড়ি খাওনি তো? বা ভালো। তা সবাই মিলে শিগগিরই তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাই মিলে দুটি বাহু তুলে
বলো। আমি কি বলি শোন, তোর শাশুড়ি মা যে বলেছে হ্যাঁ তাড়াতাড়ি করে তোর ওই কুলো, বলো। তোর যে বাড়িতে যে শ্যামা মায়ের মন্দির রয়েছে শ্যামা মায়ের মন্দির রয়েছে, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। জয়ের ধ্বনি দিয়ে দে। তাই নাকি? তাহলে দিচ্ছি মাসি। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামে যে আমার, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামে যে আমার, শ্যামে যে আমার, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামে যে আমার, শ্যামে যে আমার, জয় শ্যামা মা, জয় শ্যাম আমার কি কি তোমার ঠিক শুনছ? সবাই ঠিক শুনেছে, শুনেছো তো? কি শুনছ? কি শুনেছো বলে দেখে দাও। শ্যামা মা শুনছ তো? ঠিক শুনেছি। তুমি কি শুনেছো? আমি তো বাবা খালি শ্যাম আমার শ্যাম হ্যাঁ, আমার। তোমার তো কান খোলা, এই জন্য তুমি ঠিকভাবে শুনছো। মাসি, তাহলে চলো আর বিলম্ব করবো না। আমি কি বলি শোন, বলো। তোমরা এখানকার রাস্তাঘাট পথ কিছুই চেনো না জানো না, আমি আগে আগে যাচ্ছি। আচ্ছা। আমায় স্মরণ করে তাড়াতাড়ি করে চলে। তাই নাকি? ও মাসি, মাসি, তাড়াতাড়ি। ও মাসি। এই পিছায় ডাকে বলে না। আরে আমি কি বলছি শোনো, আমি শুনেছি মথুরা বাজার অনেক দূর। হ্যাঁ। তাই এমনি এমনি কি যাবো? কেন এই বাবু আরে কি ডান্স প্রোগ্রাম লাগছে নাকি? দেখেছো আবার অন্য কোথায় যাচ্ছে দেখো। কি করব? আরে আমরা কি এমনি ভাবে যাব না গোবিন্দের গুণগান করতে করতে যাব না নাচতে গাইতে হেলতে দুলতে যাব? কোনটা ঠিক? ও বাবা, বলি লাজবে কে? কেন তুমি? হ্যাঁ যাই তো, ছিড়া জুতা আর বুড়া বাপ যতদিন খাটে দিদি ততদিন লাভ। ও মাসি, বুড়া মাথা ঘুরি পড়ে মাসি যাবে। ওই কথা বলতে চাইছি এটা মাসি। দেখছো? হ্যাঁ দেখেছি। বুড়া বাজার করতে যাইতে পারবি না, মাথা ঘুরি পড়বে। তবে করে বাবা যাও না গো, লাতির আমল দুধের প্যাকেট এনে ও মাসি, বলো গো। মাথা ঘুরে পড়ে গেলেও নাতির জন্য নিয়ে আসতে হবে। যাইতে হবে। হ্যাঁ, তা আমি কি বলছি শোনো, বলো গো। তা গোবিন্দের গুণগান করতে করতে যাব তো? আমি কি বলি শোন, হ্যাঁ তোরা গা, হ্যাঁ। তোদের সঙ্গে না হলে আমি একটু নৃত্য করব। কেন তোমার গাইতে কি হয়েছে? আরে এ বুড়ি গাইলে কি আর হয় রে? তাই নাকি? আমি কি বলি রে শুন, বলো। আমার নৃত্যের অনেক কোয়ালিটি আছে। সত্যি? আরে সে তো দেখে বুঝতে পেরেছি মাসি। তোদের মতো যখন আমার যৌবন ছিল আচ্ছা। তখন হ্যাঁ। রবীন্দ্র সঙ্গীতে আচ্ছা। ক্যাসেট নৃত্য করিয়া কত পুরস্কার পাইছি। সত্যি? রবীন্দ্র সঙ্গীতে ব্রেক ড্যান্স। তারপরে? তাই আমি কি বলি শোন, হ্যাঁ বলো। তোরা গা, আচ্ছা। আমি একটু লাইচিয়া দেখি দুবাই। ঠিক আছে তো? ও কচি কারেন্টের লাইনটা একটু দে তো। কি হবে? ও মা- মেলা দিন বিয়ারিং টিয়ারিং সব ঘুষিয়েছে। আচ্ছা ও আমি কি বাবা, বলছি শোনো? মা ও। ও বাবা যেন কবাডি খেলতে যাবে। ও মাসি ঠিক হয়েছে? ঠিক হয়েছে? একবারে আমার- ready। আমার সখী গাইবে, হ্যাঁ আমি আর তুমি নাচবো, একবারে ঠিক লাস্টে আছে। লাস্টে মানে ঠিক ওই পৌঁছে যাব। ঠিক আছে। ঠিক আছে মাসি, রেডি হয়েছো? মানের মাঠ। মানে কি হাডুডু খেলতে যাবে নাকি? হ্যাঁ টুটু, তুই একবার ধরিয়া দেখ। ও মাসি, ধরেছি। আরে আমাকে কি ধরবো, তুই গান ধর। ও গান ধরবো। এই জন্য এদেরকে বলি। রেডি
রেডি হয়েছো? বাবা, 2 3 ওই আমরা মধুরা বাজারে যাব, ওই কৃষ্ণ নামে পাগল হব।
আয়, দেখছো মেরে বাবা গো ওরে রাধে আরে বাবা এ এ দেখ দেখ রাধে বড় 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 ঘেউ মাসি ঘেউ ও মাসি আজ্ঞা আরে কোথায় ঘেউ আরে ওই দেখতে পাচ্ছিস না বড় 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 ঘেউ আসছে তুমি এদিকে এসো আরে এই বয়সে এত ভয় কেন তোমার? না ভয় করবে নি কিসের ভয়? দেখতে পাচ্ছিস না কোথায় কি বড় 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 কি রকম ঘেউ আসছে ঢেউ? হ্যাঁ কোথায় ঢেউ? আরে ওটা ছিল মাসি। যমুনার জলের ঢেউ। হ্যাঁ ওটা বড় বড় জলের ঢেউ ও হইল তো আমি সব সময় খালি আমার কথা ধরবে দেখেছো ভুল বলাকে বলবে বলা যাবে না ওরে রাধে বলো মাসি এই যে বড় বড় ঘেউ আসছে পেরোবি কেমন করে ও মাসি হ্যাঁ এটাই তো আমি ভাবছি তুমি কোথায় প্রত্যেকদিন যাওয়া আসা করো যে এই যমুনা না পেরোলে আমরা তো বাজারে যেতে পারবো না কেমন করে যাবো মাসি কি হবে কেমন করে যাবি রে তোরা ওটাই তো তোমায় বলছি কিভাবে যাব উপায় আছে আমার কাছে উপায় রয়েছে ওটা আবার বুদ্ধি নাই ও মাসি কি উপায় বলো উপায় কইব হ্যাঁ, বলো ও দিদি আগেকার দিনে এখনকার বাচ্চা কাচ্চা বুঝতে পারবে না আগেকার দিনে খাল পাড়াই তো আমাদের মা বাবা কেমন করে গো এক পা পারিবু অত্রা তুইয়া দু আবার যাবো আবার তুইয়া দিব জল যত আসবে এঠিকে চলে এলে ছাতিতে কাপড় চুপ ছাতির বাসকে জল এলে ব্যাগ কাপড় চুপুর মাথায় বাঁধিয়া একবারে হন হন করে সে রাখতে দিল কি বললে কাপড় চুপড় মাথায় নিয়ে চলে যাবে হ্যাঁ ও মাসি কি গো কাপড় চুপড় না মাসি তারপরে সে ধারে যা গেলে ছাড়িয়ে দেবো সত্যি এ বুড়ির লাজও নেই আর লজ্জাও নেই। ও মাসি কাপড় মাথায় তুলবে। বুড়ো হয়েছে বলে কি ভীমরতি চেপেছে কেনি আরে তোমার বুড়ো হয়েছে বলে লজ্জা শরম কিছু নেই আমাদেরও নেই কিসের লজ্জা কিছু দেখতে পাবে নি তো আর জলের ভেতরে যেগুলো রয়েছে সব এসে খাবে যন্ত্রপাতি জানো তো তোমার যে ওই যমুনায় যন্ত্রপাতি জলে কত কি রয়েছে জানো? কি রয়েছে হাঙর রয়েছে, কুমির রয়েছে। তনকের মতো ম্যাচই রইলে আসবে ও মাসি তারপর কি জানো তো কি গো? আমরা কেউ সাঁতার জানি না সাঁতার যাওনু না বলবি সাঁতার যাবু গাইনু কেন আই কেন বলো সাঁতার মা এনে জানবে গাইনু কেন বলো কেনি তনকের মোবাইলে কি ইউটিউব ফেসবুক বাপা ইনস্টাগ্রাম হ্যাঁ তা কি হয়েছে তা সেটি তনকের কি সাঁতার শিখি দেয় মোবাইলে সাঁতার শিখাবে মোবাইলে সাঁতার শিখি দিতে পারবে কেন তুমি শিখিয়ে দাও আমানকের শিখতে লাগবে নি যত জব বাড়বে তত কাপড় দেবে। ও মাসি আজ্ঞা। আজকে তোমার কাছে সাঁতার শিখবো তাই কি বলছি জানো তো আমি কেমনে নামি হায় 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 রে আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না মরিয়া যা মরিয়া যা মরিয়া যা ও গো মাসি আজ আমার নামতে বলো না কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না ও গো মাসি আজ আমার নামতে বলো না ওরে যা যা।
সাঁতার জানি না। কেন কোচ্চাওয়ালা ঘটা ঘটা যাত্রা যাত্রা পিমড়া খাইতে পারছো? ও মাসি, ও মাসি তুমি খেয়েছো? ওই জন্য তো সাঁতার যাই। ওরে আমি কি বলছি শোন, এই এই যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন রাধে, হ্যাঁ মাসি, যমুনা নদীর জল যতই উত্তাল তরঙ্গে বক না কেন, ওই দেখ নৌকো আছে, নৌকো আছে মানে নাবিকও থাকবে। তাই না? সত্যি বলছো মাসি? ও ওই মাসি, বল না রে, তাহলে কি করতে হবে মাসি? নাবিককে ডাকার মতো ডাকতে হবে আমাদের। ডাকার মতো ডাকতে হবে? হ্যাঁ। ও মাসি তাহলে কে ডাকবে মাসি? কেন কেন তোরা ডাকবি? আমরা ডাকবো? হ্যাঁ। ও মাসি, আমাদের সবার চেয়ে তুমি তো বয়সে বড়, হ্যাঁ। তা তুমি ডাকবে না আমরা ডাকলে হবে? এ বুড়ি ডাকলে আইসে রে, ও মাসি, বুড়ি ডাকলে বুড়া আইসবে, আর সে বুড়া মনে আইসা কি তোনকে পার কিতে পারবে? তাই নাকি? আর তোনে যদি ডাকু হ্যাঁ। ছুড়া আইসবে। ওই ও মাসি তাহলে কে ডাকবে বলে দাও তুমি। আমি কি বলি শোন, বলো। আমাদের এইখানে এইখানে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, রমণী আবার রমণী আমাদের মধ্যেই রয়েছে। আমাদের কে গো মাসি? এ তো কলকাতা, বোম্বে, হ্যাঁ। খড়গপুর, মেছোদা, হ্যাঁ আবার এ দাদার শ্বশুর বাড়িতেও ডাকতে যাইতো। সত্যি? এ তো যেটি পসরা গান হয় হ্যাঁ। সে সেদিকে যায় শুধু আচ্ছা তাহলে নাবিককে নামটা ডাকে। বলো। নাম হ্যাঁ কচি নাম কইতে হবে, হ্যাঁ বলো তাহলে বলি নি শোন। বলো বলো। এই লো 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 লিতে, লো 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 লিতে, লো 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 লিতে, লো 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 লিতে, লো 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 লো। আরে লোলো করছো কেন? ঠিক লোলো করছো কেন? লোল ফিতে। লোল ফিতে? লোল ফিতে কোন শব্দ? আরে লোল ভিতে এখানে কে রয়েছে? আরে লোল ফিতে, তার মানে ললিতে। হ্যাঁ এ মাসি মানে কথা বুঝে নিতে হবে, যা বলবে ভুল ভাল সব সঠিক করে বুঝে নিতে হবে। ও মাসি আমার নাম লোলো নয়, তোর নাম কি? আমার নাম ললিতে। সৌ হইলো যে দেখ ললিতে, বলো। সবার কাছে বড় মুখ করে বলেছি তুই আমার ছাত্রী। আমি তোমার ছাত্রী? আমার হ্যাঁ প্রদীপ পাল আমার ছাত্র, হ্যাঁ সে জানি আমি। সুমন ভট্টাচার্য হ্যাঁ আমার সেও ছাত্র। জানি, এখন বলো কি করতে হবে? তুমি শুধু একবার ডাকিয়া দেখি তো। কাকে? এ যদি দিদি একবার ডাকে নাবিকের 14 গোষ্ঠী আইসে লাইন পড়ে। ও মাসি তুমি এত বড় কথা বললে? কি তোমার একটু সরে সরে বুঝো, এত নাবিক আসবে বুঝতে দিবা যে কেন? সত্যি বলছো মাসি? একবার ডাকিয়া দেখি দে। ঠিক আছে মাসি, তুমি যখন এত করে বলছো আমি একটু নাবিক মণিকে ডেকে দেখি নাবিক মণি আসে কিনা। ও তুমি যেমনই নাবিকি হও, রাধে ডাকলে তোমার আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো।
এখনো কি আইছেন? ও মাসি দেখতেই পাচ্ছি না তো। সত্যি আইছেনি? না মাসি। বলি আসবে কেমন করে? কেন মাসি? কাল আইসা মালিক বাবুর বাড়িতে পড়ে আছে। তাই নাকি? আলু ভাজালে সব মুষ্টি খালি আটা দাও সাটা দাও খালি খাবো। কি হয়েছে মাসি? আইছেন? আসবে কি করে? আমি তো তোমার ছাত্রী। না তুই আমার ছাত্রী না। গোপীদা চলে এসো, গোপীদা তুমি আসরে চলে এসো। ও মা এই যে দেখো, স্বামীকে রান্না করতে দেওয়ার জন্য, মানে স্বামীকে রান্না করে খাওয়াবে, আমি সমস্ত মশলাপাতি দেব। রান্না করতে যা যা মশলা লাগে, মা একটা মশলা দেব না, রান্না ভালো হবে। আমি যদি লবণ না দেই রান্না কি ভালো হবে? আর এর অবস্থা তাই গো মা। ও না লাজ সুর তাল রাগ রাগিনী সব ছিল মা, কিন্তু এর মধ্যে কি ছিল না মা? কি গো মাসি? নুন নাই দিলে যেরকম ভাত আর এরকমই দিবে একবারে। ও মাসি, আমার না হয় নুন ছিল না, ফুরিয়ে গিয়েছিল। তোমার তো গুণ আছে, একটু ডাকি দেখো। এর কি অবস্থা হইছে জানো? ও নাবিক এসো বাবা কম্প। কেন এত ভালোবেসে ডাকলাম? এর ভক্তি ছিল না। আমার শ্রী গোবিন্দকে যদি ভক্তি না ভরে ডাকা যায়, গোবিন্দ কি উমনি উমনি তোমার বেটাকে চাকরি দিয়া দিবে? চাকরি দিয়া দিবে, আবার একটু পরে পাই যাবে চাকরির শেষ। ওরে ললি রাধে, বলো আমি কি বলি শোন, বলো। তুই একবার ডেকে দেখ না, তাই নাকি? একবার নয়ন বরিশন করে হ্যাঁ। আমার শ্রী গোবিন্দকে স্মরণ করে তাই নাকি মাসি? তুই একবার ডেকে দেখ, তাই গোবিন্দ ডাকছি হয়তো মাসি। নাবিক সেজে এলেও আসতে পারে। তুমি যখন এত করে বলছো তাহলে ডাকছি মাসি। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খই যা মরি রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা
তো কারা যেন আমার যমুনার কুলের দিকে এগিয়ে আসছে গো। আর এই ভর দুপুর বেলায় কারা যেন হাঁক ডাক দিচ্ছে। বাহ, কত সুন্দর, কত সুন্দর সুন্দর নারীগুলো একসঙ্গে এসছে, বাপের জন্মে একসঙ্গে দেখে দিব। তাই আমি এক কাজ করি, আমার নৌকোখানা যমুনার জলে ভাসিয়ে আমি ওই নৌকোর এক ধারে বসে আমি একটি গান গাই, আর ততক্ষণে ওরা ঠিক চলে আসবে। নারনা 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 ওরে ভরসা করিয়ে এ ভব কাণ্ডারে ভরসা করি এ ভব কাণ্ডারি হালটি ধরিয়া তোমরা বও 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 রে। ওরে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ায় তোরি বও বও নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ায় তোরি বও বও কেন মায়ায় তোরি বও বও নদী ভরা ঢে বইতে জানো না তরি কেন ভালো মন মাঝিটাতে হলো যে মাতা বইতে জানো না তরি কেন ভালো মনে মাঝিটাতে হলো যে যেতে হবে এই পারে বুঝায়ে বলো তারে যেতে হবে এই পারে বেলার শেষে তোরি বও বও নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ায় তোরি বও বও কেন মায়ায় তোরি নদী ভরা ঢে হরি হরি হরি
আরে এই ভর দুপুর বেলায় তোমরা কারা গো? আমরা তোমরা কারা? আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা। তোমরা কি আমায় এই ভর দুপুর বেলায় হাঁক ডাক দিচ্ছ? আমরা নাবিককে ডেকেছি, তা তুমি কি নাবিক? আরে তোমাদের সেই বুড়িটা কোথায়? সেই কটকটি হাঁড়িয়া বুড়িটা হাঁক দেখেছে? সে কটকটি রানী চৌধুরী কোথায়? হ্যাঁ? তোমায় খুঁজতে গিয়েছিল। এখনকার দিনে বুড়িকেও বোঝা বড় না। এ তো যে কোন ছেলেকে মাসি, নিয়ে পয়াকার পা তুমি হয়ে কোথায় গেল। গিয়েছিলে মাসি? কাক তুমি কি ফোন নাম্বার দিতে গিয়েছিলে? বাবাকে তুমি যাকে খুঁজতে গিয়েছিলে সে তো চলে এসেছে।